মরু শহরে আজ মহারণ। দুবাইয়ে ভারত পাকিস্তান ক্রিকেট যুদ্ধ 22 গজের লড়াই ঘিরে টান টান উত্তেজনা। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান, ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তবে এবারে ভারতের কাছে হারলে ছিটকে যাবে পাকিস্তান। বাংলাদেশকে হারিয়ে চনমনে ভারতের জয়ের কামনা করছে গোটা দেশবাসী। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। সে সময় ভারতকে পর্যদস্ত করেছিল তারা পাক শিবির। অন্যদিকে আজকের এই মহারণের দিকে বিশেষ করে তাকিয়ে রয়েছে প্রত্যেকে এবং গোটা ব্লু ব্রিগেডের সাফল্য কামনা করছে এই মুহূর্তে। তবে ইতিমধ্যেই একদিকে আজ রবিবার, অন্যদিকে একেবারে এই মহারণ কি বলছে এলাকার মানুষ। বেলঘড়িয়া যুবকবৃন্দ ক্লাবের দিকে এই মুহূর্তে নজর রাখবো, কারণ সেখানে মূলত এই মহারণকে ঘিরে একটা আলাদা উন্মাদনা আজকে কাজ করছে। সৌভিক গিরি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, একেবারে আজকে কি রীতিমতো পাশা পাল্টে দিতে পারে ভারত? এবং এখনো পর্যন্ত টিম ইন্ডিয়া চনমনে রয়েছে, অবস্থা প্রত্যেকে ফর্মে রয়েছে। একেবারে মহারণ ঘিরে কি বলছেন তারা? একদমই দেখো শর্মিষ্ঠা, টান টান উত্তেজনামূলক হাই ভোল্টেজ একটি ম্যাচ কিন্তু আজকে রয়েছে এবং দুবাই ইন্টারন্যাশনাল যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে কিন্তু আজ হতে চলেছে ভারত বনাম পাকিস্তান, অর্থাৎ টান টান ম্যাচ কোথাও গিয়ে তো অবশ্যই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমি রয়েছি দেশপ্রিয় নব যুবকবৃন্দ ক্লাবে, যেখানে কিন্তু সকাল থেকেই সেই ক্লাবের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু যথেষ্টই উন্মাদনায় এই মুহূর্তে মেতে রয়েছেন, কারণ তাদের গলার আওয়াজ এবং ইন্ডিয়ার জন্য চিয়ার তাদের জন্য কোথাও গিয়ে আমার গলার আওয়াজের থেকে উচ্চতর যাচ্ছে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছ তাদের হাতে ইতিমধ্যেই ট্রফি চলে এসেছে, তারা কিন্তু ধরেই নিয়েছেন আজকের এই ম্যাচটা কিন্তু কোথাও গিয়ে ইন্ডিয়ার ঘরেই ঢুকছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে চিয়ারেন্স, কোথাও গিয়ে ন্যাশনাল ফ্ল্যাগ হাতে ট্রফি নিয়ে সেটাই মালা দিয়ে সেই যে চিয়ারেন্স, কোথাও গিয়ে কিন্তু যথেষ্ট উন্মাদনা সকাল থেকেই তাদের মনে রয়েছে। এবং এই মুহূর্তে তাদের যে চিয়ারেন্স সেটা কোথাও গিয়ে বুঝিয়ে দিচ্ছে আজকের ম্যাচটা তো টান টান অবশ্যই হচ্ছে শর্মিষ্ঠা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ম্যাচটা কোথাও গিয়ে পাকিস্তানের মুখ থেকে হয়তো ছিনিয়ে নিয়ে ইন্ডিয়া তার ঘরে নিয়ে আসবে। একটু কথা বলি, কেমন লাগছে? সকাল থেকে তো একটা মানে উত্তেজনা যথেষ্টই রয়েছে, কারণ আজকে ভারত পাকিস্তান ম্যাচ, সেই জায়গায় দাঁড়িয়ে কি আশা রাখছেন আজকে? আমরা জিতছি, আমরা গতবারও করেছি, এবারও জিতবো, পরপর আমরা জিতে যাব। রোহিত এখন ফর্মে আছে, কাপ নিয়ে চলে আসছে, এই যে কাপ চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে চলে আসছে। আমরা চলে আসছি ইন্ডিয়া। আচ্ছা, প্রথমে এই সিএন চ্যানেল থেকে যারা রিপোর্টাররা আসছে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। যখন কাল রাতে শুনলাম আমাদের রাজা সাহা, আপনাদের রাজা সাহা রিপোর্টার, যে আমাদের এখানে দেশপ্রিয় যুবকবৃন্দতে আপনারা লাইভ কভারেজ করতে আসবেন, এটা ভীষণভাবে আমাদেরকে আনন্দ দিয়েছে। আর এই দেশপ্রিয় যুবকবৃন্দ ক্লাব প্রতিটা খেলা নিয়ে আমরা প্রতিদিন মেতে থাকি। এর মতো ক্লাব হয়তো দেশপ্রিয় নগরে আপনারা খুঁজে পাবেন না। যাই হোক, আজকের ম্যাচ নিয়ে সিএন চ্যানেল থেকে যারা এসছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ জানাই। আর আমরা ভারত যে আজকে জিতবে আমরা 1,00,000% গ্যারান্টি দিয়ে বলছি। আর সমস্ত ট্রফিগুলো আমাদের সদস্যদের হাতে আছে। বেস্ট ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার, হ্যাঁ, যাবতীয় আর যা থেকে থাকে। ক্রিকেট সম্বন্ধে যদিও আমার অতটা নলেজ নেই, তথাপি যেটুকু জানি তার পরিপ্রেক্ষিতে বলছি যে প্রত্যেকটা টিম, আমি এটা বলবো না যে পাকিস্তানের প্লেয়াররা খারাপ খেলুক, তাদের জন্য শুভেচ্ছা রইল, কিন্তু ওভারঅল ভারতের প্লেয়াররা আজকে সেরা খেলোয়াড়টা উপহার দেবে। কেন, বহুদিন পরে পাকিস্তানের সাথে ম্যাচ হচ্ছে, অতএব সেরা খেলাটা তারা তুলে ধরবে, এটা আমরা সব সময় চাই। তার সাথে সাথে সবাই ভালো খেলুক, পাকিস্তানের প্লেয়াররাও ভালো খেলুক, এটাও চাই। ধন্যবাদ। একদম আর একটু কথা বলার চেষ্টা করব। কি মনে করছেন কার উপর আজকে আস্থা থাকছে, ব্যাটিং না বোলিং, কোনটা আজকে পিছে ভালো? আমাদের ফার্স্ট টাইম ব্যাটিংটাই হওয়া কাম্য মনে করছি। স্পিনে আমরা ধরাশায়ী করে দেবো তাদেরকে। আর ওভারঅল মোটামুটি সকলেই ভালো খেলবে। আর পরবর্তীকালে তাদেরকে কুপঘাত করবার জন্য আমরা রেডি আছি স্পিন নিয়ে। ওভারঅল ইনসুইং আউট সুইং মোটামুটি ভালোই খেলবে আমাদের ওপেনার ব্যাটসম্যানরা যা জুটি করে দেবে এমনিতেই পাকিস্তান কুপঘাত হয়ে যাবে। তাদের কিন্তু গলার স্বরে কোথাও গিয়ে বোঝা যাচ্ছে আজকে পাকিস্তান কুপঘাত হতে চলেছে। তবে তারা বলছেন কোনো দলই কিন্তু যাতে খারাপ না খেলে সেটা কাম্য তাদের কাছে নয়। তবে কোথাও গিয়ে স্পিনের উপর তারা ভরসা রাখছেন, কারণ ওভার পিচে তারা বলছেন ব্যাটিং কোথাও গিয়ে ভালো শুরু হলে সেখানে তো অবশ্যই 6-4-এর বন্যা বইবেই, কিন্তু সেইখানে গিয়ে পরবর্তী মুহূর্তে যখন পাকিস্তান ব্যাটিংয়ে থাকবে তখন গিয়ে স্পিন বলে কোথাও তাদের ঘরের যে উইকেটগুলো সেইগুলো কিন্তু একে একে করে ইন্ডিয়ার হাতে চলে আসবে। আরও একবার দেখাতে বলবো এই মুহূর্তে যে উন্মাদনা, সেই উন্মাদনায় কিন্তু এই
মুহূর্তে তারা মেতে উঠেছেন এবং যথেষ্টই সকাল থেকে হাতে কাপ নিয়ে তারা চলে এসছেন, কারণ বলছেন প্রত্যেকটা কাপ কিন্তু এইভাবে ইন্ডিয়া নিজেদের বসে নিয়ে চলে আসবে এবং নিজেদের ঘরে নিয়ে চলে আসবে। ফলত শর্মিষ্ঠা বোঝাই যাচ্ছে সকাল থেকে যে এই উন্মাদনা, এই আনন্দ, ভক্তদের এরকম মেতে ওঠা সবটাই কিন্তু তাদের কাছে আজকে গিয়ে যেমন হাই ভোল্টেজ ম্যাচ সকাল থেকে কিন্তু রবিবারের বাজার রবিবাসরীয় সকাল, সেখানে গিয়ে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করে একেবারে কিন্তু টিভি স্ক্রিনটা অন করে আজকের যেই হাই ভোল্টেজ ম্যাচ, সেই হাই ভোল্টেজ ম্যাচে কোথাও গিয়ে গা কাটা দিয়ে ওঠার মতো খেলা, যেমন ব্যাটিং পিচে দেখা যাবে তেমন কিন্তু সুইং পিচেও দেখা যাবে, এরকমটা তারা কিন্তু আশা রেখেই আজকের এই খেলাটা দেখবেন। এবং প্রত্যেকে দেশপ্রিয় নগর যুবকবৃন্দ ক্লাবের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই খেলা দেখার জন্য ইতিমধ্যে কিন্তু সকাল থেকে ক্লাব সাজিয়ে তুলেছেন। একেবারে সৌভিক, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুতেই বাংলাদেশকে পর্যদস্ত করেছে ভারত এবং রীতিমতো এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সামনে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। নজর থাকবে আজকের মহারণের দিকে। ধন্যবাদ জানাবো, সঙ্গে ছিলেন সৌভিক গিরি এবং একই সঙ্গে শোনাবো মূলত হরভজন সিং, লক্ষ্মীরতন শুক্লা কি বলছেন তারা। प्लेयर का परफॉर्मेंस फैक्टर और मैच विनर फैक्टर ये करेगा। देखिए टॉस तो किसी के भी हाथ में नहीं है, लेकिन परफॉर्मेंस आपके हाथ में रहता है। सो मैच में फोकस करें और दिल से खेलें। नीड टू चूज योर बॉल, कौन सा बॉल छोड़ना है, कौन सा बॉल मारना है, उस पे आप शांत रखें। लेकिन दिमाग को आपको पूरा शांत रखना पड़ेगा। अगर आपको पूरा दर्शक से पूरा स्टेडियम भरा रहता है भाई, है आप वहां पे कैसे शांत हो सकते हैं? आपको तो वहां पे ऑलरेडी आप पम्प्ड अप हैं और आप पम्प्ड अप हो जाते हैं, और जब आप पम्प्ड अप होते हैं तभी आपका बेस्ट परफॉर्मेंस निकलता है। क्योंकि भारत की बल्लेबाजी अच्छी है, गेंदबाजी अच्छी है और पिछला मैच यहीं पे जीते हैं और उसी एक्सपीरियंस को लेके आगे बढ़ेंगे। और वेरएज पाकिस्तान आया है, पाकिस्तान में हार के वो अच्छी पिचेस पे खेल के आए हैं। यहाँ पे पिच मिलेगी थोड़ी सी हल्की सी धीमी वाली, तो धीमी वाली पिच पे एडजस्ट करना उनके लिए ज्यादा मुश्किल होगा। भारत फेवरेट है मेरी नजर में और भारत ये मैच जीतेगा क्योंकि भारत की टीम सबसे बेहतर है। স্মৃতি ইরানি তার কি বক্তব্য শুনবো। लिए न सिर्फ उनके एक्सपीरियंस, उनकी प्रतिभा के लिए शुक्रगुजार है, बल्कि प्रार्थना भी करता है कि वो विजयश्री को प्राप्त करें। मेरा ये मानना है उन्होंने जितना सहयोग भारतीय खेल को दिया है वो काबिले तारीफ है और हम सब हिंदुस्तानी उनकी सफलता की कामना करते हैं।